রবিবার অঘ্রাণ পূর্ণিমার রাতে এই কথাটি বলে তারপর ঘুমোতে যান। পরদিন সকালেই কোনো সুখবর পাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, 15ই ডিসেম্বর রবিবার অঘ্রাণ পূর্ণিমা। এই অঘ্রাণ পূর্ণিমা তিথি আর 5টি পূর্ণিমা তিথি থেকে একদম আলাদা। কারণ অঘ্রাণ মাস ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। তিনি স্বয়ং বলেছেন তিনি মাসের মধ্যে অঘ্রাণ মাস। আবার এই অঘ্রাণ মাস মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়, তাই এই মাসকে বলা হয় লক্ষ্মী মাস। এই মাসের পূর্ণিমা তিথির মাহাত্ম্য অনেক রূপে ব্যাখ্যা করা রয়েছে আমাদের শাস্ত্রে। এই দিন আপনারা যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই একটি কথা বলে তারপর ঘুমোতে যেতে পারেন, তাহলে আপনিও জীবনে যা চাইবেন তাই পাবেন। পরদিন সকালেই আপনি আপনার মনের মতো কোনো সুখবর পেয়ে যেতে পারেন। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, অনেকেই পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মী বা লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন। আপনিও এদিন আপনার বাড়িতে আপনার সাধ্যমতো পুজো করবেন। কারণ এই পূর্ণিমা তিথিতে পুজো করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে থাকে। তবে এই বিশেষ দিনে কিছু বিধি নিষেধ আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এদিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। আপনারা এদিন বাড়িতেই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এদিন লোহার কোনো দ্রব্য বাড়িতে কিনে আনবেন না, কারণ লোহা হলো অলক্ষ্মীর প্রতীক। এদিন যদি আপনারা লোহার কোনো দ্রব্য বাড়ি নিয়ে আসেন, তাহলে মা লক্ষ্মী কিন্তু চিরতরে আপনার সংসার থেকে বিদায় নেবেন। সেই স্থানে স্থান নেবেন অলক্ষ্মী। তার সঙ্গে সঙ্গে এদিন ছুরি, কাঁচি বা অন্য যে কোনো ধারালো অস্ত্র এদিন কিন্তু কিনবেন না। এদিন কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় একদমই জড়াবেন না। কাউকে কটু কথা বলবেন না। এদিন আপনার বাড়িতে বা আপনার কাছে কেউ সাহায্য চাইতে আসলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনারা আপনাদের সাধ্যমতো এদিন দান ধ্যান করুন। কারণ আমাদের শাস্ত্রে দান, ধ্যান এবং স্নানকে বিশেষ মাহাত্ম্য প্রদান করা হয়েছে। এদিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সম্ভব হলে এদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময়। এই সময় সৃষ্টিতে দিব্য শক্তির সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন সম্ভব হলে অবশ্যই গঙ্গা স্নান করুন, অথবা আপনার নিকটবর্তী কোনো নদীতে গিয়ে এদিন স্নান সারুন। আর তা যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতেই স্নানের পর শরীরে গঙ্গার জল ছিটিয়ে নিন। এদিন সন্ধ্যাবেলা আপনার বাড়িতে আপনি যখন পুজো করবেন, তখন মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল অর্পণ করবার চেষ্টা করবেন। কারণ মা পদ্ম ফুলে অত্যন্ত প্রসন্না হন। আর তা না পারলে যে কোনো লাল ফুল অর্পণ করবেন। বন্ধুরা, এই অঘ্রাণ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে নবান্ন উৎসব। আর এই অঘ্রাণ পূর্ণিমা পড়েছে রবিবার। আপনারা সকলেই জানেন অঘ্রাণ মাসের রবিবারে ইতু লক্ষ্মীর পুজো হয়ে থাকে। তাই বন্ধুরা, আপনারাও এই পূর্ণিমা তিথিতে মাকে পায়েসের ভোগ রান্না করে তা অর্পণ করবেন। কারণ অঘ্রাণ পূর্ণিমাতে পায়েসের ভোগ বা নতুন অন্নের ভোগ দেওয়া অত্যন্ত শুভ। বন্ধুরা, এদিন আপনারা অবশ্যই
মা লক্ষ্মীর যথাসম্ভব পুজো করবেন। আপনারা এদিন রাতে যখন ঘুমোতে যাবেন, ঠিক তার আগে ভালোভাবে হাত পা ধুয়ে আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন। মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহের সামনে যে স্থানে আপনারা এই পূর্ণিমার পুজোটি সেরেছেন, ঠিক সেখানেই আপনারা একটি আসনের ওপর বসবেন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং মাকে আপনার মনোকামনার কথা হাত জোড় করে জানাবেন। তারপর মা লক্ষ্মীর এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আপনাকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হল ওং বিশ্বরূপস্য ভারিয়াসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। বন্ধুরা, এটি হলো মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র। এই মন্ত্রটি আপনারা যদি অঘ্রাণ পূর্ণিমার রাতে উচ্চারণ করে তারপর ঘুমোতে যান, তাহলে মায়ের আশীর্বাদে আপনি যা চাইবেন তাই পাবেন। 2025 সালে আপনার সংসার ভরে উঠবে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।